গুড মর্নিং বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ নিয়ে এসে পড়লাম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। সঙ্গীতাস ডেলি ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠাচ্ছি রেডি করিয়ে। স্কুল টাইম হয়ে গেছে, প্রায় 7:20 এখানে বাস আসে। তো ওর পাপা নিয়ে যাচ্ছে, এটা তো রোজেরই রুটিন। ওর পাপা নিয়ে যেতে ও পুচিকে আদর করে মেয়ে আমার চলে যাচ্ছে স্কুল। পুচি বসে আছে। পুচির শরীরটা আজকে বেশি ভালো নয়। কেন ভালো না সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। না 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 আমিও নাম না টাটা না 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 নিচে তো বন্ধুরা আমাকে ও ডাকছিল নিচে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। আমি বলছি তুই যা। তো এই যে ও চলে গেল। এবার আমি বাড়ির কাজকর্ম সেরে নেব। বাড়িতে অনেকটা কাজ ছিল, তো সেসব কাজ করা হয়নি। এই দেখো কাজগুলো আমার। তো দেখো বন্ধুরা, সব কাজ পড়ে আছে। সেই কাজগুলো করে আমি তোমাদেরকে দেখাচ্ছি হয়েছে কিনা। দেখো তো সুন্দর মতো গুছিয়ে ইচ্ছে কিনা। এত একটা পারি না, যতটুকু পারি সেটাই করলাম। আমি এভাবে ঘরটা গুছিয়ে রাখি আর কি। তো বন্ধুরা, বিছানাপাটি গুছগাছ করা কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠিক মতো করেছে কি না। যতটুকু পারি সকালবেলা এতটুকুই আমি পরিষ্কার করে বিছানাপাটি গুছগাছ করে রাখি। আর ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি পুরাপুরি ভাবে। এদিকে পুচি আমার বসে আছে। আর রান্নাঘরে যাই, দেখি রান্নাঘরে সবজি এতটুকুই আছে। এদিকে দেখো বাসনও কিছু একটা পড়ে আছে আমার অল্প স্বল্প। আর এই ওর পাপ্পা এসেছিলো সকালে খাবার খেতে, সয়াবিনটা এনেছে। এদিকে আমি দুধ গরম বসিয়েছি, দুধ দিয়ে গলা দিয়ে মুড়ি দিয়ে আজকে সকালে খাওয়াটা খাবো। আর পুচিকে খাওয়া দিয়ে দিচ্ছি, ওকে খাইয়ে দিয়ে আমি খাওয়াতে দিয়েছি। ওকে স্লাইস আর দুধ সকালবেলা ওকে আমি প্রায় খাওয়াই বন্ধুরা। তো তোমাদের বাড়িতে ওকে তোমরা কী খাওয়া সকালে একটু আমাকে প্লিজ কমেন্ট। তো এইদিকে ওর খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। খাওয়ানোর পরে ওর পটি করে নেয় বা আমাদের মানে লেট্রিনে ও করে, ও বাইরে যায় না। এদিকে দেখো আমার কাজের দিদি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছে ঘরটা। ঘর মুছে কমপ্লিট হয়ে যাচ্ছে। এদিকে আমাকে বলছে একটু আমি আছি, তুই তোর আমার ভিডিওটা কর না, তাহলে তুই ছাড়বি যখন সবাই আমাকে দেখবে। তো আমি বললাম দিদি আমার কোনো সাবস্ক্রাইবার নেই আর কোনো ভিউয়ার্স এমন নেই যে তোমাকে দেখবে। আর আমি এমনিই করি, কিন্তু ভিডিওটা কষ্ট করে করি, কিন্তু লাইক কমেন্ট শেয়ার কেউই কিছু করছে না। লাইক কুমড়ো পাতা বাটা করছি। স্নান করে এসে পড়লাম। আমি অলি ক্রিমটা লাগাই, সানস্ক্রিন যেটা বলে, অলির সানস্ক্রিন লাগাচ্ছি। লাগানো হয়ে গেছে। দেখো মুখটা সাদা হয়ে যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগানো। ভালো মতো মুখে যদি লাগিয়ে নাও খুব সুন্দর থাকে সারাদিন মুখটা। তো হতে পারে আমাকে ভালো না লাগবে, তোমাদেরকে ভালোই লাগবে লাগালে। সেটা আমি এমনি হেসে বললাম কথাটা, বন্ধুরা খারাপভাবে নেবে না। আর এই দেখো শাঁখা সিঁদুর লাগিয়ে নিচ্ছি শাঁখাতে। আর এই যে শরীরে লোশন লাগাচ্ছি, প্যারাশুটের লোশনটা আমি লাগাই। ঠাকুর ঘরে এসে পড়েছি বন্ধুরা ঠাকুর পূজা দেওয়ার জন্য। এই দেখো সব ঠাকুর ঘরে আমি এটা দিয়ে ঘর মুছতে মানে ভালো পাই। ঠাকুর ঘরটা খুব তাড়াতাড়ি মোছা হয়ে যায়। মুছে রয়েছে, আমি বাসনপত্র ধুয়ে নেব এখন। দেখো বন্ধুরা, ধোয়ার পরে এই যে আমার ঠাকুর ঘরের ভিতরে কলটা, তার জন্য আমার অসুবিধা হয় না। এই যে বাসনপত্র ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি। ধোয়ার পরে বন্ধুরা আমি এদিকে তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। আমি কীভাবে পূজাটা করি যতটুকু পারবো শেয়ার করবো বন্ধুরা। দেখো বন্ধুরা, পূজা দেওয়া টোটালি হয়ে গেছে আমার কমপ্লিট। আজকে এই তরমুজ দিয়ে ভগবানকে ঠান্ডা করলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো মেয়ে স্কুল থেকে এসে পড়েছে, এসে কাপড় খুলবে এখনও। এদিকে দেখো পুচিকে আমি হাগিস পরিয়ে দিচ্ছি।
হাগিস পরানোর কারণ হচ্ছে এটা যাদের বাড়িতে ফিমেল ডগ আছে ওরাই জানে জানে যে এই সময় কেন ওদেরকে হাগিস পরাতে হয়। যাদের বাড়িতে ফিমেল ডগ আছে ওরাই বুঝবে যে কেন হাগিস পরানো হচ্ছে, কারণ হাগিসটা পরাই সমস্যাটা বেশি, ওর কষ্ট হয়। অনেকদিন পরই সমস্যাটা হয়েছে, সেটা আজকে ফিমেল ডগদের হয়, ও চোখে দিয়ে জল দেওয়া হয়, দেখাবো সেটাই আর কি। ক্লিপটা নিয়েছে যে হচ্ছে ওর কষ্টটা কিভাবে ওর চোখে দিয়ে জলও আসছে, চঞ্চল আমি করে আজকে খারাপ লাগছে ওকে দেখে। বসে ছিল কি করবো বন্ধুরা, ওকে নিয়ে পড়িয়ে দিই না, ও হাঁটে কিভাবে, মানে থাকবে ওর এই কষ্টটা। দেখো পরে কিভাবে হাঁটে, আমার ওর জন্য মায়া হয় জানো। পাড়া যে প্রে করে বোবা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, ওদের কষ্টটা আমাদের বুঝে নিতে হয়। দেখো বলছি ঠাকুর দিকে যাবি না, তো ও না যায় না, যেটা বলি ওটা এই সময় আমি হাগিস ইউজ করি। তো বন্ধুরা তোমরা এদিকে দেখো আমাদের কিছু জানাবে করে হাঁটছে। এই দেখো আমার কর্তা এসে পড়েছে, দুপুরে খাওয়া দাওয়া করলো। এখন আমার সেই এই যে স্নান করে আমরা খেতেও বসে গেছি। আমরা খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি, তো খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু রেস্ট করব। খাওয়া দাওয়া প্রায় হয়ে যাচ্ছে। এদিকে দেখো মিষ্টু কি করলো, মেরেল দিয়ে একটা। এই এখন আমরা একটু রেস্ট করে সন্ধ্যাবেলা উঠে ওকে বন্ধুরা এখন আমি রেস্ট করবো। তো বন্ধুরা এখন আমি উঠে গেছি রেস্ট করে উঠে গিয়ে এই যে মুখ ধুয়ে আসবো, মেয়েটি রেডি হবে, এখন টিউশন যাবে, পাপা নিয়ে যাবে, আসলো রেডি হয়ে যাচ্ছে, পাপা আসলো হাঁটতে কষ্ট হয় ওর একটু, কারণ গরমের দিন এভাবে একটা পরে থাকাটা আর কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আর তোমরা এই সময় যারা ফিমেল ডগ রাখো বাড়িতে কি করো একটু বন্ধুরা আমাকে প্লিজ জানাবে। ভাবলাম আমার তো কোনো অপশন ছিল না, আমি সেটাই বেছে নিয়েছি যে এটা দিয়ে বোধ কমফোর্টেবল ফিল করবে। এদিকে দেখো মেয়ে এসে বলছে টিউশন থেকে, এদিকে টিউশন থেকে আসার পর নিয়ে আসলো কি লেস নাকি আমাকে বললো পারবি। এদিকে নাচের স্যারও আমাকে বললো যে শিখে স্যারটা আসার টাইম এখন 8টা 9টার দিকে এসে করে আসে, অনেকটা করায় তার জন্য। তো সোমবার দিনই ওর ডেট থাকে। বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা মেয়ে টিউশন থেকে আসার পরে দেখি এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ মেয়ের আগামী একটা স্কুলের টেস্ট আছে। তো টেস্টের জন্য ওকে আমি দুটো সাবজেক্ট পড়েছি, দুটো টেস্টে আছে। এর মাঝখানে আবার মেয়ে নাচের স্যারও আসছিল, তো নাচ করিয়ে গেছে ওকে, ডান্স শিখে আর কি। তো সেটাই তো, আমাদের এখন তো খাওয়া দাওয়া শেষ, আর আগামীকালকে তাই বলছি বন্ধুরা, আমি আগামীকালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো তোমরা সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।